আইপিএলে প্রতিটি দল ক্রিকেটারদের জন্য মোট ১০০ কোটি টাকা খরচ করতে পারে, কিন্তু ট্রেডের মাধ্যমে গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্যই ১০০ কোটি টাকা খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমনই চাঞ্চল্যকর খবরে ক্রিকেট মহলে শোরগোল শুরু হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রান্সফার ফি হিসেবে গুজরাট টাইটান্সকে ১০০ কোটি টাকা দিয়েছে মুম্বাই। এ বিষয়ে এখনো পর্যন্ত অবশ্য সরকারিভাবে কিছু বলা হয়নি। গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও বিসিসিআই প্রকাশ্যে টাকার অঙ্ক জানায়নি। হার্দিকও এই বিষয়ে কিছু বলেনি, ফলে ক্রিকেট মহলে জল্পনা অব্যাহত। এবারের আইপিএল ট্রেডের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর জানা যায় পুরনো দলে ফিরছেন হার্দিক। এই ট্রেডের ফলে গুজরাট টাইটান্স নিলামে অতিরিক্ত ১৫ কোটি টাকা খরচ করার সুযোগ পেয়ে যায়। কিন্তু কত টাকা ট্রান্সফার ফি হিসেবে দেয়া হয়েছে সেটা শুধু সংশ্লিষ্ট দলগুলি ও আইপিএল আয়োজকরাই জানেন। প্রকাশ্যে কিছু বলা হয়নি বলেই জল্পনা শুরু হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা শুরু করেন হার্দিক। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি অসাধারণ পারফরমেন্স দেখান। এরপর ২০২২ সালে গুজরাট টাইটান্স যখন প্রথমবার আইপিএলে খেলে, তখন এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হন হার্দিক। তিনি প্রথম মরশুমেই দলকে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালের আইপিএলেও ফাইনালে পৌঁছে যায় গুজরাট টাইটান্স, তবে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হন হার্দিকরা।